सैयार अफलाक अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम एर मिलाद शुधु आम्रा पालन करतेছি নই বরং খুদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকের মিলাদের মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম ওনারা সেগুলো ওনাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। রসুল পাকের সাহাবী হযরত সৈয়দনা আবু দারদা সবাবুল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা দিচ্ছেন, মররতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতে আমিরিল আনসারী, যে আমি এক সময় রসুল পাকের সাহাবী আমের আনসারীর ঘরের মধ্যে রসুল পাকের সাথে যেতেছিলাম। আর যখন আমের আনসারীর ঘরের মধ্যে আমি আবু দারদা রসুলকে নিয়ে পৌঁছলাম, তখন আমের আনসারী উনি ওনার ঘরের মধ্যে ওহুয়া ইউআল্লিমু ওয়াকায়া ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই সময় উনি ওনার ছেলে মেয়ে লিআবনাইহি ওয়া আশিরাতি, ছেলে মেয়ে বউ বেটি औलाद ফরজন্দকে নিয়ে মিলাদুন নবীর আলোচনা করতেছিল। মিলাদুন নবীর আলোচনা করতেছেন, রসুল পাকের আগমনের বিষয় আদি আলোচনা করতেছেন। রসুল পাক যখন আমের আনসারের ঘরে পৌঁছলেন, তখন আমের আনসারি বলতেছিল ওয়াহাজাল ইয়ৌম হাজাল ইয়ৌম, অর্থাৎ আজকেই 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 আল্লাহ রসুল দুনিয়াতে তশরিফ এনেছেন, এইভাবে বলতেছিল। তখন আল্লাহ রসুল আমের আনসারের ওয়াজ বক্তব্য এটা শুনে বললেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, যে আল্লাহ তোমরা যে আমি নবীর আলোচনা মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছ, সেই কারণে আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। রহমতের দরজা তোমাদের জন্য খুলে দিয়েছে। ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম, শুধু রহমতের দরজা খুলে দেয় নাই, বরং ফেরেশতারা তোমাদের জন্য গুনাহ মাফ চাচ্ছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমাদের জন্য কি চাচ্ছেন? গুনাহ মাফ চাচ্ছেন। আল্লাহ যারা রসুল পাকের মিলাদ করতেছেন, রসুল পাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছে, এই আলোচনার মাহফিলে যারা বসে রয়েছে, ফেরেশতারা বলতেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সেটা শুধু যেদিন রসুল তশরিফ নিয়ে গিয়েছেন সেই মাহফিল নয়, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা রসুল পাকের মিলাদের আলোচনা যারা করবে, আলোচনার মাহফিলে যারা বসবে, ফেরেশতারা তাদের জন্য কিয়ামত পর্যন্ত গুনাহ মাফ চাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে পাক দ্বারা আমরা বুঝতে পেরেছি, যারা মিলাদুন নবীর ওয়াজ করে, এই ওয়াজ যারা শুনে, আল্লাহ তাদের গুনাহসমূহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের গুনাহ কি করে? মাফ করে। শুধু মাফ করে নয়, আমরা তো এমন একজন নবী পেয়েছি যে নবী বলেছেন, ঘোষণা দিয়েছেন, শফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমরা অনেক আছি যারা গুনাহগার, যারা বদকার, এদেরকে কাছে আসতে দিই না, না অনেক বড় অপরাধ করে ফেলেছ, তোমরা আমার কাছে আসতে পারবে না। কিন্তু রসুল বলেছেন শফাআতি লিআহলিল কাবাইর, আমি নবীর সুপারিশ গুনাহগারদের জন্য, যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য আমি নবীর সুপারিশ অবধারিত। সুবহানাল্লাহ। আর আলা হযরত সে কথাকে বলেছেন, করকে তোমারি গুনাহ मांगी तुम्हारी पनाह, तुमको हो दामन में आ, तुम पे करो जो दरूद, हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाहु, हस्बी रब्बी जल्लल्लाह माफी नूर मोहम्मद सल्लल्लाहु, और कोई गैब क्या तुमसे नहा हो
वाला जब न खुदा ही छुपा तुम पे करो जो दरूद हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम सुबहानाल्लाह। আমরা যে এখানে মিলাদুন নবীর মজলিসে মাহফিলের মধ্যে নসুস্তের মধ্যে বসেছি, এটা মূলত আমেনা বিবির গুলশন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা প্রত্যেক মাসে যে লুরি শরীফ পড়ি, লুরি শরীফের প্রথম লাইন, লুরি শরীফের কি প্রথম, এটা দিয়ে শুরু করি। কিটা কোনটা দিয়ে? आमेना बीबी के गुलशन में आई है ताजा बहार। सभा बोलून, आमेना बीबी के गुलशन में आई है ताजा बहार। पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरो दीवार नबी जे अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह। আমি বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে যত ধর্মীয় অনুষ্ঠান, যত মিলাদ মাহফিল, নবী ওলিস গোস কুতুব আবদালের আলোচনার মাহফিল হয়, সবগুলো হলো আমেনা বিবির গুলশন। সুবহানাল্লাহ। বললাম সৈয়দা আমেনা তৈয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহা এর বাগান, ঠিক কিনা? আমেনাকে আপনারা জানেন রসুল পাকের মাতা, রসুল পাকের মা। কি নাম? আমেনা। কি নাম? আল্লাহ ওনাকে এমন একটা নাম দিয়েছেন, এমন একটা নাম দিয়েছেন, যদি আরবি ভাষার উপর পাণ্ডিত্য থাকে, যদি আরবি ভাষার উপর দখল থাকে, ইনি কখনো বলবে না রসুল পাকের পিতা মাতা জাহান্নামী কাফের। নাউযুবিল্লাহ বলুন না। আরবি ভাষা জানলেই এরা বলবে এরা জান্নাতি, এরা মুমিন, এরা মুসলমান। সুবহানাল্লাহ বলুন না। কেন? আমেনা অর্থ হলো ইমানদার। বলুন না ওরা, আমেনা অর্থ কি? আমেনা শব্দের অর্থই তো ইমানদার। দেখুন যে যারা বাতেল দল বদল রয়েছে, এরা রসুল পাকের প্রশংসা সহ্য করতে পারে না। আমরা যেমন কোরআন শরীফ পড়ে ওয়াজ ও নসিহত করি, কোরআনে পাকের আয়াত তেলাওয়াতের মাধ্যমে ওয়াজ ও নসিহত করি, যারা বাতেল দল বদল আছে এরাও কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে ওয়াজ ও নসিহত করে। এখন পাবলিকরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, সুন্নি আলেমরাও কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনে পাকের তেলাওয়াত সামনে রেখে ওয়াজ করে, আর বাতেলরাও তো কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে ওয়াজ করে। কিন্তু আপনারা ভালো করে এদের ওয়াজগুলো শ্রবণ করবেন, আমাদের ওয়াজগুলো শ্রবণ করবেন, শুনবেন, তখন বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়, ডিফারেন্স কোথায়। সেটা ভালো করে বুঝলে বুঝতে পারবেন, শ্রবণ করলে বুঝতে পারবেন। যেমন একজন আলেম ওয়াজ করতেছেন, সূরা ফাতিহার অনুবাদ তাফসীর করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সূরা ফাতিহার প্রথম আয়াত, ঠিক কিনা? সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে অনুবাদ করতেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কুল কায়নাতের প্রভু, লালনহার, লালন পালনকারী। এটা তো অনুবাদ করেছেন, ঠিক আছে, আমরাও সেরকম অনুবাদ করি। আর যখন তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে গেল, সে বলতেছে, শুনেছেন কোরআনে পাকের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সকল প্রশংসা আল্লাহর জন্য। সকল প্রশংসা কার জন্য? সুতরাং প্রশংসার অধিকারী, লায়েকে সাতায়েশ, প্রশংসার যোগ্য একমাত্র কে? বলুন ওরা কে? এখানে ফেরেট ময়দানের মধ্যে সেভাবে মানুষদের থেকে সাক্ষী নিত না,
গোটা দুনিয়ার মালিককে আল্লাহ, জানার মালিককে আল্লাহ, এটার মালিককে আল্লাহ, সবাইকে আল্লাহ আল্লাহ জবায়ে পরে বেকার মধ্যে গিয়ে এমন একটা বিষ ঢুকাই দিত যে বিষে সকল আবাদত নষ্ট করে দিত। নাউজুবিল্লাহ বলুন না। সকল আবাদত কি করে দিত? শেষ ফলে তার শরীরকেও কি করে দিয়েছে? ওই বিষে নষ্ট করে দিয়েছে, আর দুনিয়াতে থাকতে পারলো না। উনি এটার তফসির করতে গিয়ে বলতেছেন, দেখো সকল প্রশংসা আল্লাহর জন্য, আর কেউ প্রশংসার যোগ্য নয়। নবী বলেন, ওলি বলেন, গোস বলেন, আবদাল বলেন, যে রকমের বুজুর্গ হোক না কেন, কেউ কারো প্রশংসা করা যাবে না। নাউজুবিল্লাহ বলুন না। প্রথমে তো সুন্দর করে সূরা ফাতিহার প্রথম আয়াতের তফসির করেছেন। তখন ওই মজলিসের মধ্যে আপনাদের মতো আশিকে রসুল একজন সুন্নি ছিল, একজন সুন্নি মুসলমান ছিল। সে মাহফিলের মধ্যে হাত তুলে দাঁড়িয়ে গেল, হুজুর আপনার তর্জুমা অনুবাদ বুঝেছি ঠিক আছে, কিন্তু তফসির বুঝে আসতেছে না। আপনি বলতেছে আর আল্লাহ ছাড়া কেউ প্রশংসার যোগ্য নাই, কেউ প্রশংসার যোগ্য নাই। দাঁড়ান দাঁড়ান, আপনি আমার একটা কথার উত্তর দেন, আমাদের নবীর নাম কি? সুবহানাল্লাহ বলুন না। জিজ্ঞেস করলেন আমাদের নবীর নাম কি? তখন ওই মোল্লা, খাট মোল্লা গরম হয়ে গেল, তুমি আমার মাহফিলে এসেছো, আমাদের নবীর নাম কি জানো না? আমাদের নবীর নাম কি জানো না? হুজুর আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি বলেন আমাদের নবীর নাম কি? তখন সে কাঠমোল্লা বাতার আকিদার লোক বলতে লাগলো, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি যখন মুহাম্মদ বললেন, তখন ওই শ্রোতা আমার হাজী গোলাম মোহাম্মদ ভাইয়ের মতো, ইনি গরম মোল্লা, গরম মানুষ, ইনি বলতে লাগলো, হুজুর আপনি মুহাম্মদের অর্থ বলুন। কিসের অর্থ বলুন? আপনি মুহাম্মদের অর্থ বলুন, মুহাম্মদের অর্থ কি? আর মুহাম্মদ এটা নাম ওনার মাও তো রাখি নাই। সৈয়দা আমেনা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি তো এটা নাম রাখে নাই, এটা ওনাকে গায়েব থেকে বলে দেওয়া হয়েছে। না, সেরকমও না, বরং আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পেটের মধ্যে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মাস ছিল? 9 মাস। বাবারা বলুন কয় মাস? আমরা ছিলাম 10 মাস, আর আমাদের নবী ছিল 9 মাস। কয় মাস? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহা, ইনি বলতেছেন, আমি আমেনা যখন গর্ভধারণ করেছি আমি কখনো বুঝতে পারি নাই, কারণ আমার দরদ হয় নাই, ব্যথা হয় নাই, অস্থিরতা আসে নাই, বমির ভাবও আসে নাই, কোনো ধরনের অসুস্থতা আমি অনুভব করতে পারিনি। আমাদের মারা যখন আমাদের মায়ের পেটে আমরা ছিলাম, আমাদের মারা কত কষ্ট হয়েছে, উঠতে কষ্ট, বসতে কষ্ট, চলাফেরা করতে কষ্ট, খানাপিনা রান্না করতে, ভাগ করতে অনেক কষ্ট হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহা ইনি বলতেছেন, আমার কোনো কষ্ট হয় নাই। কষ্ট না হলে আপনি কিভাবে বুঝতে পেরেছেন? তখন ইনি বলতেছেন, আমি বুঝতে পেরেছি এই জন্য যে 9 মাসের মধ্যে 9 জন নবী আমি আমেনাকে এসে বলেছিল, হে আমেনা ইন্নাকে হামালতে, হে আমেনা তুমি গর্ভধারণ করেছ কে? সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী রসুলদের সর্দারকে তুমি গর্ভধারণ করেছ। সুবহানাল্লাহ। এবং আমি আমেনার গর্ভে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন সময়েই নবী রসুলগণ আমাকে বলেছিল, এটা কোনো সাধারণ ছেলে না, এটা অসাধারণ ছেলে, সেজন্য এই ছেলের নাম অন্য ছেলের মতো হবে না। এটা যখন গর্ভ হয়ে যাবে, গর্ভপাত হবে, দুনিয়াতে আসবে, তখন তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা, এই নামটা তুমি রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাচ্ছি রসুল পাকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এটা কোনো দুনিয়ার মানুষেরা রাখে নাই, এটা আল্লাহর পক্ষ থেকে নামটা এসেছে। বলেছেন কারা? নবীগণ। সুবহানাল্লাহ বলুন। কারা বলেছেন? কিন্তু আমাদের নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মারা কি সবাই 100 মান?
বাবারা বলুন সবাইকে এক সমান। আমাদের নবী যেমন ফাক, আমাদের নবীর মাও ফাক। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবীর মাও ফাক, আমাদের নবীর মাও কি ফাক। এরা সব পাক পবিত্র। আমাদের নবী আমাদের মারা নাফাক। আমাদের মারা কি নাফাক ছিল, আমরা নাফাক ছিলাম। কিন্তু নবীও ফাক, নবীর মাও কি ফাক। সুবহানাল্লাহ বলুন। পাক নবী পাক গর্বের মধ্যে এসেছেন। তখন কাঠমোল্লাকে জিজ্ঞেস করতেছে, হে কাঠমোল্লা, বাতিল পন্থার লোক, পন্থীর লোক, তুমি বলো আমাদের নবীর নাম অর্থ কি? তখন সে বলতেছে, সে নাম অত্যন্ত প্রশংসিত। নাম হচ্ছে, নামের অর্থ কি প্রশংসিত। প্রশংসিত মানে এখন নয়, তখন নয়, যখন এখন তখন জমানা কাল সৃষ্টি হয় নাই, তখনই আমাদের নবীকে আল্লাহ প্রশংসিত বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো প্রশংসিত বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীর প্রশংসা করেছেন। আর আপনি বাতিলপন্থী কাঠমোল্লা বলতেছ যে আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না। নাউজুবিল্লাহ বলুন না। সেজন্য কোনো বাতিল দলবদলের মাহফিলে বসবে না। বসবেন কাদের মাহফিলে? এই ধরনের সুন্নি মুহাদ্দিসের মাহফিলে বসবেন। আপনাদের ঈমান তাজা হবে। আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের ঈমান কি হবে? তাজা হবে। আজকে আমার বড় ভাই, মেজু ভাই আল্লামা মুদাসসির আহমদ হাশমি যোগ্য আলেমকে ওয়াজের জন্য দাওয়াত দিয়েছেন। আমাদেরকে ওয়াজ শোনার জন্য, আপনাদেরকে শোনার জন্য, ওয়াজ শুনে সেগুলো আমল করার জন্য, আমলি জিন্দেগি গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক শক্তি দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।